নমস্কার, ব্ল্যাক বাই পূর্ণিমার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন ৮টা। আজ ওয়েদারটা বেশ সুন্দর, পরিষ্কার আকাশ, খুব ভালোও লাগছে। তো মর্নিং ওয়াক করতে আমি গিয়েছিলাম, তো দেখুন কত পলাশ ফুল তুলে নিয়ে এসেছি। আর রাস্তার মধ্যে এত সুন্দর পলাশ ফুল পড়ে থাকলে দেখতেও ভালো লাগে। প্রচুর পলাশ ফুল তুলে নিয়ে এসেছি, কয়েকটা মালা করে নিচ্ছি পলাশ ফুল দিয়ে। আর হাঁটতে গেলে এত সুন্দর পলাশ ফুল দেখলে আর থাকতে পারি না, তো কয়েকটা পলাশ ফুল তুললাম। আর এই দেখুন আমার জমিতে এত বড় কুমড়ো হয়েছে। এটা আমার ছাদ বাগানে না, এটা নিচের বাগানে হয়েছে। আগেও একদিন দেখিয়েছিলাম আপনাদেরকে। এত বড় কুমড়ো, আর দেখুন কি সুন্দর কুমড়োটা পেকেছে। এত গাছে এত সুন্দর, শুধু শাক খাওয়ার জন্য লাগিয়েছিলাম, কিন্তু কুমড়ো এখন এত সুন্দর কুমড়ো ধরেছে। তা কিছু বাজার থেকে ডিম নিয়ে এসেছি, কিছু ডিমগুলো একটু ধুয়ে জল ঝরা দিয়ে দিলাম। ডিমে তো ময়লা থাকে প্রচুর। এখন আমি একটু কুমড়ো শাক করব, তো আমি রসুন আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন রসুন দিয়ে আর চিংড়ি মাছ দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে কুমড়ো শাক খেলে কি বেশ ভালো লাগে। আর কুমড়ো শাকের সঙ্গে বেগুন, কুমড়ো শাক, পেঁপে, আলু সব কিছু দিয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটা ঢেলে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর এইভাবে যদি কুমড়ো শাক রান্না করি, কুমড়ো শাকটা মাখো মাখো হয়, খেতেও বেশ ভালো লাগে। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে কুমড়ো শাক রান্না করতে অল্প জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখুন খেতে এইভাবে খুব ভালো লাগে। এই মাখা মাখা এরমভাবে হবে। তো একটু নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। এইভাবে আমি তো রান্না করি, ভীষণই ভালো লাগে কুমড়ো শাকটা রান্না করি। আর আমার বাড়ির সবাই এইভাবে খেতে বেশ ভালোবাসে। তা বাটা মাছ নিয়ে এসেছি, আর মানকচু দিয়ে একটু বাটা মাছ, জ্যান্ত বাটা মাছ, সেটাও রান্না করব। তো ছেলে মেয়েরা গেছে মেট্রো ক্যাশনকারিতে, যে চলেও এসছে। এখন রাত বাজে 10টা, ওরা সমস্ত বাজার করে নিয়ে চলে এসছে। ছেলে আর মেয়ে গিয়েছিল বাজার করতে মেট্রো ক্যাশনকারিতে, যে 3 বস্তা চাল নিয়ে এসছে। আর কি কি নিয়ে এসছে দেখি, অনেক কিছু টুকটাক ওরা নিয়ে এসছে। চালটা যখন আনি একসঙ্গে বেশি করে নিয়ে আসি, তাহলে আমার আর অনেক দিন চাল কেনার দরকার হয় না। আর এই চালটা খেতে ভীষণই ভালো। দেবভূমি গোল্ড যে বস্তাটা আনলাম, দেবভূমি গোল্ড, বিরিয়ানির চালের মতো লম্বা লম্বা ভাত হয়, খুব সরু চাল, খেতে ভীষণ ভালো লাগে। তো মেয়ে ছেলে মেয়ে দেখুন কত বাজার নিয়ে এসছে। আমি যখনই বাজার করি একসঙ্গে, এরকম 2-3 মাসের বাজার একসাথে বেশি করে, চালটা তো অনেক দিন চলে যায়, আমাদের তো অল্প লোক, অনেক দিন চলে যায় চালে, তো বারবার যাওয়াও হয়ে ওঠে না। এই দেখুন কত রকমের নিয়ে এসছে ছেলে মেয়ে, ওদের পছন্দ মতন ওরা যেটা খাবে সেটাই নিয়ে এসছে। আমার ছেলে মেয়ে গুছিয়ে বাজার করতে শিখে গেছে, এখন আমার আর বাজার যাওয়ার দরকার হয়ে ওঠে না। ওরাই যখন যায় মেট্রো ক্যাশনকারিতে, সমস্ত কিছু গুছিয়ে, যেটা লাগবে, কোনটা লাগবে, কি লাগবে, সমস্ত গুছিয়ে আমার নিয়ে আসে মেয়ে আর ছেলে, গাড়ি নিয়ে একবার যায়। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।